নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রেডি ইন টাইম। আমি এখানে RS আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটা ফুল সলভ করাচ্ছিলাম বাংলাতে বুঝিয়ে। সিম্পলিফিকেশানের চ্যাপ্টারটা হচ্ছিল এক্সারসাইজ 4-এর 195 থেকে আজকে হবে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা চাপিয়ে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপডেটটা পেতে পারেন। এবং ভিডিওটা আমার যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। 186-এরটা দেখুন, এই একটা অঙ্ক দেওয়া রয়েছে। তো এই অঙ্কটা দিলেই এর উত্তর হবে 2। আমি ডাউট সেকশন এটা বোঝানো রয়েছে, তা আমি এখানে বলে দিচ্ছি। এটা একটা ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে যদি ভালো করে দেখুন 856টাকে যদি আমি a ধরি আর 167টাকে b ধরি, তাহলে হচ্ছে না a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এটা ইজিক্যালি আমি লিখতে পারি 2 856 হোল স্কোয়ার প্লাস 167 হোল স্কোয়ার। আর নিচে কি আছে দেখুন, দুটো 856 আর 856, তাহলে আমি এটা লিখতে পারি 856 হোল স্কোয়ার, মানে গুণ আছে, প্লাস 167 হোল স্কোয়ার। তাহলে আমার এটা কেটে যাবে, তা পড়ে থাকবে কি আমার 2। তা যখনই এই ধরনের অঙ্ক দেবেন ভালো করে দেখে নেবেন, যদি এখানে প্লাস থাকে তাহলে আমার অ্যান্সার হবে 2। যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো আমার এখানে 4। নেক্সট অঙ্কটা সেটাই রয়েছে 196। 196-এরটা দেখুন, রয়েছে 469 প্লাস 176 হোল স্কোয়ার মাইনাস 469 মাইনাস 174 হোল স্কোয়ার বাই 469 ইন্টু 176। এর অ্যান্সার সবসময় কী হয়? 4। কারণ 4ab-র ফর্মুলা ডাউট সেকশন রয়েছেন, দেখবেন কীভাবে 4ab-টা বের করেছি, ওখানে গিয়ে এটা দেখে নিতে পারবেন। 4ab-র ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তা এটা a আর এটাকে যদি b ধরি তাহলে আমার দাঁড়াচ্ছে না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। একটা কি ছিল, এই জায়গাটা দেখুন প্লাস ছিল, যখন এই জায়গাটা প্লাস থাকছে তখন কি হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু যখন এই জায়গাটা মাইনাস থাকছে তখন তাহলে কী হয় 4ab। আর নিচেও সবসময় পরীক্ষাও দেখবেন এটা a ইন্টু বি দেওয়া থাকবে। তা সেক্ষেত্রে কী হবে, আমার যদি এটা আমি সেইভাবে লিখতে পারি a ইন্টু বি, মানে 469 ইন্টু 176 ইন্টু 4, আর নিচে আমার কী থাকছে 469 ইন্টু 176। তো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, 4 পড়ে থাকবে। তাহলে এই অঙ্কটা সবসময় উত্তর কী হবে? অলওয়েজ 4 হবে। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন এই ধরনের অঙ্ক আসলে সবসময় কী উত্তর লিখবো? 4। আপনাকে কোনো পরীক্ষা এই যে দুটো দেখানো এই অঙ্ক একটা আপনাদের করতেই লাগবে না। নেক্সট 197, এটা দেখুন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, যদি না করে থাকেন তাহলে অবশ্যই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই দেখে নিন। আর a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমাকে এখানে দিয়েছে কি a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 দিয়েছে এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 29। আমাকে a bর মান বের করতে বলেছে। তা আমি এটাকে ধরেও করতে পারি, আবার এটাকে ধরেও করতে পারি। যেরকম আমি যদি এটাকে পুরোটাকে হোল স্কোয়ার করে দিই, এটাকে আমি হোল স্কোয়ার বলতে পারি। তো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 9। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত? 29 মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 9। এবার তাহলে আমার মাইনাস 2ab এখানে থাকছে আর 9টা আর মাইনাস 29 এপারে চলে আসছে। এটা কিন্তু প্লাস ছিল, এপারে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস 29। যদি আমি বিয়োগ করি তাহলে হবে মাইনাস 20। তাহলে আমার মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আর 2 দিয়ে যদি কাটি তাহলে আমার 10 পড়ে থাকছে। তাহলে এ বি ইজ ইকুয়াল আমি কত পেয়ে যাচ্ছি? 10। আবার আমি এটাকে ধরে করতে পারি। এটাকে ধরে কেন করতে পারি? দেখুন এটার ফর্মুলা কি আছে? এর ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস, আমি এখানে একবার লিখে দিচ্ছি, একটা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটো হয়। তো এখানে যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমি a মাইনাস বিটাকে ধরে লিখব। a মাইনাস বি হোল স্কোয়ার
কী হবে প্লাস 2ab ইজ ইকুয়াল টু 29ই থাকবে। a মাইনাস বি হোল স্কোয়ার মানে যদি 3 হয় তাহলে আমি এটা কী লিখবো 3 স্কোয়ার তুলে দিলে আমার কত হবে 9 প্লাস 2ab ইজ ইকুয়াল টু 29। এই 9টা যদি এপারে নিয়ে আসে হবে কি -9, তখন আমার কী হবে 2ab ইজ ইকুয়াল টু 20, আবার সেই কেটে গিয়ে আমার বেরোবে 10, কেন আমার a bর মান বের করতে বলেছে, আমি যেটা ধরেই করি না কেন আমার অ্যান্সার কিন্তু অলওয়েজ 10 বেরোবে। তা আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা ধরেই করবেন, কিন্তু ফর্মুলাগুলো প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আপনারা একটু বারবার করে দেখতে থাকুন, মুখস্থ এগুলো ভুলে যাবেন। এটা মনে রাখার জন্য একটা প্রসেস বলতে পারি, আপনারা একটা কাগজের মধ্যে এই ফর্মুলাগুলো সব লিখে নিন এবং প্রত্যেক দিন সকালবেলা উঠে 7 দিন টানা ওই কাগজটাকে খুলে একবার দেখুন, শুধু জাস্ট দেখতে থাকুন, অটোমেটিক্যালি দেখবে 7 দিন 8 দিনের মাথায় আপনাদের ফর্মুলাগুলো সব চোখের সামনে ভাসছে। এইভাবে কিন্তু ফর্মুলাগুলো আপনারা মনে রাখতে পারবেন। নেক্সট 198 কী বলেছে দেখুন, এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 যদি হয় এক্সের মান বসাতে বলেছে। আমি তাহলে এটাকে আমি স্কোয়ার বলতে পারি, কেন স্কোয়ার বলতে পারি দেখুন, এককে আমি স্কোয়ারও বলতে পারি, এককে আমি কিউও বলতে পারি, একের পাওয়ার আমি 4ও বলতে পারি, কেন যাই করুন না কেন অ্যান্সার সবসময় একই বেরোবে, তো আমি যাই লিখে আমার তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আমি যদি বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখুন এখান থেকে একটা কী বেরোবে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1, সহজে মুখেও কিন্তু অঙ্কটা হয়ে যায়, এক্স প্লাস 1 কেটে যাবে, পরে থাকবে এক্স মাইনাস 1 টেপে আসলে হয়ে যাবে 5। এইভাবে কিন্তু মুখে মুখে হয়, দেখুন আমি তাও করে দিচ্ছি। তাহলে কী হবে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ফর্মুলা আর এক্স মাইনাস 1, নিচে কী আছে এক্স প্লাস 1, এটা গুণ রয়েছে যেহেতু এটা কেটে যাবে, এটা ইজ ইকুয়াল টু 4, তাহলে আমার কী পড়ে যাচ্ছে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, 1 টাইপের আসলে কী হবে প্লাস 1 হয়ে যায়, তাহলে আমার হয়ে যাবে 5, তাহলে এক্সের অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমার 5। এই অঙ্কটা কিন্তু মুখে মুখে করার মতো অঙ্ক, এখানে যে কটা অঙ্কই রয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে সব কটা কিন্তু আপনাদের মুখে মুখে হবে। এবার 199 দেখুন, এখানে দেখুন বলছে 3 পূর্ণ 2/3 হোল স্কোয়ার মাইনাস 2 পূর্ণ 1/2 হোল স্কোয়ার বাই 4 পূর্ণ 3/4 হোল স্কোয়ার মাইনাস 3 পূর্ণ 1/3 হোল স্কোয়ার ভাগ 3 পূর্ণ 1/2 হোল স্কোয়ার মাইনাস 2 পূর্ণ 1/2, আর নিচে থাকছে 4 পূর্ণ 3/4 মাইনাস 3 পূর্ণ 1/3। এবার আমি যদি এটাকে 3 পূর্ণ 2/3টাকে আমি এ ধরে নিচ্ছি, আপনারা এইভাবেও করতে পারেন লিখে লিখে, কিন্তু এটা মুখে মুখে যেহেতু করব সেই জন্য আপনাকে বলে দিচ্ছি, আর 2 পূর্ণ 1/2টাকে আমি বি ধরে নিচ্ছি, আর এখানে 4 পূর্ণ 3/4টাকে আমি এক্স ধরে নিচ্ছি, আর 3 পূর্ণ 1/3টাকে আমি কি ধরে নিচ্ছি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে ভালো করে দেখুন, এটাকে যদি আমি এ ধরছি, 3 পূর্ণ 2/3, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 পূর্ণ 1/2টাকে কি ধরেছি বি স্কোয়ার বাই, আমি এখানেই লিখছি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 3 পূর্ণ 2/3টাকে কি ধরেছিলাম ওয়াই, আর 2 পূর্ণ 1/2টাকে ধরেছিলাম কি আমি বি, সরি ভুল বললাম, 3 পূর্ণ 2/3টাকে ধরেছিলাম এ, আর 2 পূর্ণ 1/2টাকে ধরেছিলাম বি, আর 4 পূর্ণ 3/4টাকে ধরেছিলাম আমি এক্স, আর 3 পূর্ণ 1/3টাকে ধরেছিলাম ওয়াই। দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, তাহলে আমার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেও তাই আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে হবে আমার এক্স মাইনাস ওয়াই আর হবে এক্স প্লাস ওয়াই। এটাকে আমি গুণ করে দিচ্ছি, গুণ করলে উল্টে যাবে, তার মানে এক্স মাইনাস ওয়াই উপরে চলে যাবে আর এ মাইনাস বিটা নিচে চলে যাবে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি এ মাইনাস বি কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে, তারপর পড়ে থাকবে কি এ প্লাস বি আর এক্স প্লাস ওয়াই, মানে 3 পূর্ণ 2/3 যোগ 2 পূর্ণ 1/2, আর নিচে পড়ে থাকবে 4 পূর্ণ 3/4 যোগ 3 পূর্ণ 3/4। তাহলে এই ধরনের যখন অঙ্ক দেবে সোজাসুজি আপনারা কি লিখবেন, এইসব কিচ্ছু করতে যাবেন না, সোজাসুজি আপনারা কী করবেন উপরের দুটোকে যোগ করবেন নিচের দুটোকে যোগ করবেন, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তো উপরের দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমার কী হচ্ছে দেখুন, 3 পূর্ণ 2/3 যোগ 2 পূর্ণ 1/2 বাই 4 পূর্ণ 3/4 যোগ 3 পূর্ণ 1/3 যোগ করব, এটা যদি করি 3 3 9 9, উপরে 2 11 11/3 প্লাস
2 দুগুণে 4 আর একে 5, 5/2 বাই 4 4 16, 17 18 19/4, 3 3 9 একে 10/3। তাহলে আমি যদি এখানে যোগটা করি তাহলে কি হবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 22, আর এখানে কত হচ্ছে 3 5 15, তাহলে আমার হচ্ছে 37। আর নিচে কত, 3 4 12, 3কে দিয়ে যদি 19 গুণ করি 57 হয়, আর 4 10 40, 57 আর 40 যোগ করলে হচ্ছে 97। 37/6, এটা ভাগ চিহ্ন ছিল, তাহলে এটা গুণ হবে। আমি যদি একবার গুণ লিখি তাহলে কি হবে, এটা উল্টে বসবে, 12/97, কাটছি 2, 37 দিয়ে 97 কাটাকুটি যায় না, তাহলে আমি কি করব, 7 দুগুণে 14, 3 দুগুণে 6 কে 7, আর নিচে 97 আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার কত, 74/97। নেক্সট অঙ্কটা দেখুন, এটা রয়েছে। তাহলে 1 + 1/100, এটাকে যদি আমি পুরোটাকে এ ধরে নিই, হ্যাঁ, এটাকে যদি আমি এ ধরে নিই তাহলে কি হচ্ছে, দুটো এ, তাহলে হচ্ছে আমার কি এ স্কোয়ার। আর এটাই 1 মাইনাসটাকে যদি আমি বি ধরে নিই তাহলে এটা কি হবে, দুটো বি, হ্যাঁ, তাহলে বি স্কোয়ার বাই নিচে কি থাকছে দেখুন, নিচে তাহলে এটা আমার এ, যেহেতু এটাকে এ ধরেছি, এটাকে বি, তাহলে আমার কি হচ্ছে এ প্লাস বি। তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি কি বলেছিলাম, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে আমার কী পড়ে থাকছে, এ মাইনাস বি। তাহলে আমি এখানে কি করব, শুধু উপরে পড়ে থাকছে, তাহলে আমি এখানে এই অঙ্কটা এতটা কিচ্ছু করব না, আমি জাস্ট কি করছি, এ আর বি কি বলেছিলাম, 1 - 1/1 + 1/100, এই দুটোর আমি জাস্ট বিয়োগ করব, কারণ এ মাইনাস বি আমি পড়ে থাকছে, এটাকে এ ধরেছি আর এটাকে আমি বি ধরেছি। তাহলে এ মাইনাস বি যদি আমি ব্র্যাকেটটা তুলি তাহলে আমার কী হবে, 1 + 1 + 1/100, এটা মাইনাস, তাহলে -1 মাইনাস আছে প্লাস 1/1 + 1/100 আমার পড়ে থাকবে, এটা আমার পড়ে থাকবে। +1 -1 কেটে গেলে 0, তাহলে পড়ে আছে এটার এটা যে কোনো একটাকে ভেঙে নিন তাহলে আপনার হয়ে যাচ্ছে। যেরকম যদি আমি এটাকে ভাঙি তাহলে কি হবে দেখুন, 100, এটা এখানে কি গুণ হবে, 100 কে 100 + 1, তাহলে আমার এখানে হয়ে যাবে 101। তাহলে 101, এই 100টা উপরে চলে যাবে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে 100/101। এটা একই লেখা রয়েছে দেখুন ভালো করে, এদের মাঝখানে কি রয়েছে না প্লাস সাইন রয়েছে, তাহলে এখানে উপরে চলে যাবে 100, আর নিচে থাকবে কি, তাহলে আমার 101। যদি আমি যোগ করি তাহলে আমার কি হবে, নিচে 101 বসবে, লসাগু, আর এখানে 100 আর এখানে 100, তাহলে হয়ে যাচ্ছে আমার 200। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কি অ্যান্সার, 200/101, এটা আমার কি হচ্ছে অ্যান্সার। 201-এরটা বলছি a + b + c = 13, a² + b² c² 69, ab a * b + b * c এবং c * a এর ফর্মুলা চেয়েছে। আমরা কি জানি, a + b + c এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, a² + b² + c² + 2 * ab + bc + ca, এটা হচ্ছে a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি যদি a + b + c এর যদি আমি এখানে 13 হয় তাহলে আমি কি লিখবো, 13²। a + b + c এর ফর্ম বলেছিল তো 13, আর এটার মানে কি 69, a² + b² + c² মানে কি 69, পড়ে থাকছে কি +2 ab + bc + ca। তাহলে 13 স্কোয়ারের ফর্মুলা কত, 169, 13² মানে 169, এবার হচ্ছে 69 + 2 * ab + bc + ca। 69টা যদি এপারে নিয়ে আসি তাহলে কত হবে, 169 - 69 পড়ে থাকবে = 2 ab bc ca, তাহলে এখানে হচ্ছে কি 100, এটা থেকে এটা বিয়োগ করলে 100, 2 ab bc + ca,
দুইটা যদি এপারে আনি তাহলে ভাগ হবে, আমি একেবারে কেটে দিচ্ছি 50। তাহলে AB প্লাস BC প্লাস CA আনসার কত বলে হচ্ছে আমার 50। তা ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে আশা করছি অটোমেটিক্যালি বসাতে পারবেন। ফর্মুলা মনে রাখার উপায় কি, A প্লাস B প্লাস C হোল স্কোয়ার, তার মানে কি এটার স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার প্লাস কি সবকটা 2, এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ এবং এটার সাথে এটার গুণ। দেখুন তাই রয়েছে। চিনবেন কি করে, যখন এরমভাবে দেওয়া থাকবে, যখনই দেখতে পাচ্ছেন এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস দেওয়া থাকছে, হয়তো এই দুটো দিয়ে দিল, তখন আমার এটাকে বের করতে হবে। এইটার এইটা দিয়ে দেবে, তখন আমাকে এটাকে বের করতে হবে। তা আশা করছি একটু ফর্মুলাগুলো বারবার করে দেখতে থাকুন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। নেক্সট অঙ্কটা একটু ভালো করে দেখুন। নেক্সট অঙ্কটাতে কি আছে দেখুন, এখানে রয়েছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 64 XY মাইনাস YZ মাইনাস ZX। এবার আমরা আগেরবার ফর্মুলা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে এক্স স্কোয়ার x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2AXY প্লাস YZ প্লাস XZ, এটা ফর্মুলা দেখেছিলাম। কিন্তু এখানে কি রয়েছে দেখুন, মাইনাস রয়েছে দুটোতে। তো এখানে মাইনাস আনার জন্য কি করতে হবে, আমি যদি মাইনাস জেড ধরে নিই তখন আমার কি হচ্ছে দেখুন, এখানে আমার সেই হবে মাইনাস জেড স্কোয়ার। যদি আমি করি, যখন আমি তুলছি মাইনাস মাইনাসে প্লাস, তার প্লাস জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমার মিলে যাচ্ছে প্লাস জেড স্কোয়ার। এবং এখানগুলোতে কি চেঞ্জ হচ্ছে দেখুন, ওয়াই মাইনাস জেড। তাই যদি এই দুটোর গুণ করা হয়, ওয়াই মাইনাস জেড যদি আমি গুণ করি, পরিষ্কার করে লিখছি আমি, এটা প্লাস আছে, তা কী হবে প্লাস আছে মাইনাস মাইনাস ওয়াই জেড হবে। সেমভাবেই তাহলে এখানে আমার মাইনাস হয়ে যাবে এবং এক্স জেডটাও আমার মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এবার ফর্মুলার সাথে ভালো করে দেখুন মিলে যাচ্ছে। কীভাবে মিলছে, এবার এটাকে আমি যদি ক্রস গুণ করি তাহলে আমার কি হবে, এটা এখানে চলে আসবে XY মাইনাস YZ মাইনাস ZX চলে গেল, মুছে দিচ্ছি। এটা এপারে নিয়ে আসছি আর 64টা ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরি এটা মাইনাস জেড স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 2XY মাইনাস YZ মাইনাস ZX। আচ্ছা, XZ আর YX Z লেখা যা, ZX লেখাও কিন্তু তাই, কেন 2 গুণ 3 যদি 6 হয়, তাহলে 3 গুণ 2ও কিন্তু 6 হবে, এটা কিন্তু গোলাবেন না। এইটা ইজিগুলো আমি কী পড়ে হচ্ছে, মাইনাসটা এপারে এসে প্লাস 64 হয়ে যাবে। তা এইটার ফর্মুলা কি বলছে, আমি এক্স প্লাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার, তাহলে আমি এখানে কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। যদি আমি স্কোয়ার তুলি তাহলে কত হয়ে যাবে, এটা আমার রুট হয়ে যাবে, এটা স্কোয়ার যদি রুট হয়ে যাবে তাহলে 8 বেরোবে। তাহলে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কী বেরোচ্ছে 8। এবার এখানে আমাকে আরেকটা জিনিস বলেছিল, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 3Z, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমার 3Z হয় মাইনাস জেড হয়, এখানে কত পড়ে থাকছে আমার 8। তাহলে এখানে 3Z থেকে একটা জেড বাদ গেলে কত পড়ে থাকবে 2Z ইজ ইকুয়াল টু 8, কেটে দিলে আমার বের হচ্ছে 4। আর এখানে আমি অ্যান্সার কিসে বের করতে বলছিল, জেডের, তাহলে জেডের অ্যান্সার কত হচ্ছে আমার 4, তাহলে 4 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এবার 203টা দেখুন, এখানে দুটো ফর্মুলা লিখেছি, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ ইন্টু বি। আর এ কিউ মাইনাস বি কিউ হলে এটা কী হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু বি। এটা ফর্মুলা মনে রাখার ছোট একটা ট্রিক বলে দিচ্ছি, ধরুন আপনাদের গুলাতে পারে, যদি এটা প্লাস হয় তাহলে এটা প্রথমে একটা প্লাস হবে, তাহলে এখানে মাইনাস থাকবে, যদি এটা মাইনাস হয় এটা মাইনাস হবে, এর মধ্যে কোনো মাইনাস সাইন থাকবে না, এইটুকুনি মাথায় রাখুন। এখানে দেখুন 785টাকে যদি আমি এ ধরি, হ্যাঁ, তাহলে কটা আছে 3টে, তাহলে কী হবে আমার এ কিউব, এটা যদি বি ধরি 435টা, তো এটাও 3টে আছে, প্লাস আমার বি কিউব বাই এটা কি আমার 785টা এ ধরেছিলাম দুটো রয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস এটা কি হয়ে যাবে আমার বি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, এটা আছে। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আমি কী বললাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। নিচে আমার কি থাকছে দেখুন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এটা পুরো কেটে যাবে, পড়ে থাকবে কি এ প্লাস বি। এ প্লাস বি আমার তাহলে পড়ে থাকছে কি এ প্লাস বি। তাহলে কি লিখবো 785 প্লাস 435। যদি যোগ করি 5 5 10, হাতে 1, 8 আর 3 11, আর 2 1 12, আর 7 আর 4 11, আর 2 12, তার মানে 1220। এবার আপনাদের বলছি, পরীক্ষায় যদি এরকম অঙ্ক দেয় তাহলে কিন্তু এইগুলো খবরদার করতে যাবেন না। যখন দেখবেন যে এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে অবশ্যই নিচে দেখবেন মাইনাস আছে, সোজাসুজি এ প্লাস বি করে দেবেন, মানে সোজাসুজি এই দুটো যোগ করে বসিয়ে দেবেন। যদি এটা থাকতো মাইনাস, তাহলে দেখবেন নিচটা পুরো প্লাস হতো, এটা পুরো প্লাস হতো, তাহলে এই জায়গাটা কী থাকতো, তাহলে আমার এই জায়গাটা হয়ে যেত কি মাইনাস হয়ে যেত। মানে আমার 785 435 আমি মাইনাস করলে যে উত্তরটা বেরোতো সেটা আমার অ্যান্সার হয়ে যেত। মাথায় রাখবেন কিন্তু এগুলো, তাহলে আপনাদের কিন্তু এইরকম যে পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে সেগুলো আপনাদের হার্ডলি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড লাগবে, মানে যা যোগ বিয়োগ করতে আপনাদের যে টাইমটা লাগে। নেক্সট 204 এর অঙ্কটা দেখুন কি বলেছে। এবার সেই একই অঙ্ক কিন্তু 147টাকে যদি আমি এ ধরি তাহলে কি হচ্ছে, দুটো এ স্কোয়ার, হ্যাঁ। 143টাকে যদি আমি বি ধরি, এটাকে আমি এ ধরেছিলাম, তাহলে এ ইন্টু বি প্লাস এটা কী হবে বি স্কোয়ার। নিচে কি থাকছে দেখুন, এটা তার মানে এ কিউব, আর এটা মাইনাস বি কিউব। আমি যদি এটাকে ভাঙতাম, এ কিউব মাইনাস বি কিউবটাকে যদি ভাঙতাম, তাহলে আমার কি বেরোতো এ মাইনাস বি, কারণ আমার কি ছিল এ কিউব মাইনাস বি কিউব, একবারে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম। এখানে থাকতো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার দেখুন আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের হয়তো যারা একটু নতুন করছে অনেকদিন বাদ অসুবিধা হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লেখা যা, আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারও লেখা তাই। কারণ আমি যদি এটাকে 3 ধরি তাহলে আমার কত হবে দেখুন, এটা 3 ধরলে কত হবে, এটা 9, এটা কত হবে, এটা যদি 2 ধরি তাহলে হবে কত, 2 দুগুণে 4, আর 4 না 3 দুগুণে 6। তাহলে এখানে তো আমার তাই বেরোবে, এখানে আমার তাই বেরোবে না, 9 প্লাস 6 প্লাস 4। তা যেভাবে আপনি করুন না কেন উত্তর একই বেরোবে। সেই জন্য যদি এগুলো উল্টে লেখা থাকে কখনো চেঞ্জ করে, তাহলে কিন্তু ভয় পাবেন না। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি এটা কেটে যাবে, তারপরে থাকবে কি এ মাইনাস বি। আমি আগের বারে বলেছি যখন এরকম দেখবেন কি করবেন, যদি মাইনাস থাকে সোজাসুজি এই দুটোর বিয়োগ করে বসাবেন, আর যদি যোগ থাকে তাহলে যোগ করে বসাবেন। তো এটা যেহেতু নিচে রয়েছে তাহলে আমার নিচে থাকবে, আমি এত কিচ্ছু করব না। পরীক্ষায় আমি কি করব, এরকম অঙ্ক যখনই দেখব উপরটা দেখতে পাচ্ছি তাহলে আমার কেটে যাবে, উপরে থাকবে আমার 1, নিচে কি হবে 147 মাইনাস 143। যদি আমি 147 থেকে 143 বের করি 1/4, যা 2 সেকেন্ডের কিন্তু বিয়োগটা করে বসানো আপনাদের কাজ। এটা আপনার 5 সেকেন্ডও লাগবে না, কারণ বিয়োগটা এখানে খুব সোজা দিয়েছিল। আশা করছি বুঝতে পারছেন যে ফর্মুলাগুলো কিভাবে আমরা ইউজ করে থাকি সাধারণত এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। 205 এটার অ্যান্সারটা কী হবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন। আমি কি বলবো না কি হবে, আমাকে যদি এই অঙ্ক দেয় আমি কি লিখবো, 13 গুণ 7 91 আমার অ্যান্সার হবে। কেন বললাম কথাটা একটু ভেবে দেখুন, আগের অঙ্কটা থেকে ভেবে দেখুন আমার এখানে কি ছিল, এটা এ, আর এটাকে যদি বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আর নিচে যদি এটা এ আর এটা বি ধরি তাহলে কি থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অবশ্যই আমার এখানে এ বি হওয়া উচিত। আপনারা অন্যভাবে করে দেখবেন, অঙ্কটা পুরো সলভ করবেন, এটাকে এক্স ধরে এর সাথে গুণ করে যেভাবে ইচ্ছা আপনারা করে দেখুন, ওটা সবসময় 51 আসবে। তো এটা হিসেবে হলো 20 আছে, আমার দেখার দরকার নেই এখানে কী রয়েছে। আমি কি দেখতে পাচ্ছি, যদি আমার এর সাথে এটা কাটাকুটি করতে হয়, আর এই যে এ আর বি, আমি যদি এটাকে 13 ধরছি, এটা 13 রয়েছে, আর 7টা কত রয়েছে আমার, এই সরি বিটা রয়েছে 7, তো এই দুটো যোগফল কত 20। কখন 20 আসছে, যখন আমার এখানে এ ইন্টু বি থাকছে, এটা কেটে আছে, এই দুটো যোগফল আমার 20 হচ্ছে।
এখানেও তাহলে আমার প্রমাণিত। আমার যেভাবে হোক আপনি প্রমাণ করে দিচ্ছি যে এ বি যদি এখানে না হয় তাহলে এখানে আমার কখনোই 20 আসবে না। আপনি ভালো করে দেখে নিন, এখানে 13/7 জায়গায় অন্য কিছু বসিয়ে দেখে নিন, কোনো মতে এখানে 20 আসবে না। কেন আসবে না? কারণ এই দুটো কাটবে না। 20 কখন আসছে? যখন এ প্লাস বি করছি, আর যখন এই ফর্মুলাটা বসিয়ে উপর থেকে নিচে কাটছি তখন এ প্লাস বি আমার যোগ করতে হয়। তাই আমার সবসময় এই ধরনের অঙ্ক আমি যখনই দেখতে পাচ্ছি আমি ডাইরেক্ট অ্যান্সার কত হবে, এ ইন্টু বি করে আমি অ্যান্সার বসিয়ে দেবো। বুঝতে পারছেন? অনেক সময় দিতে পারে এ ইন্টু বি দিয়ে দিল, আপনাকে এই জায়গাটা দিচ্ছে না, তখন কিন্তু আপনাদের এই জিনিসটাকে মাথায় আনতে হবে। দেখুন, অঙ্ক অনেক রকমের হয়, ফর্মুলা অনেকভাবে ইউজ করা যায়, একটু আপনাদের নিজেদের ধরে প্র্যাকটিস করতে হবে, নিজেদের বুদ্ধিটা খাটাতে হবে। বুদ্ধি তখনই ইউজ হবে যখন আমি পার ডে 1 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করবেন বাড়িতে। অটোমেটিক্যালি আস্তে 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 দেখবেন আপনার এই যে বোঝার ক্ষমতাটা বৃদ্ধি পেতে থাকছে। এবার 206 অঙ্কটা দেখুন, 3/5 এটাকে যদি আমি এ ধরি আর 2/5টাকে যদি বি ধরি, তাহলে আমার কী আছে? এ কিউব মাইনাস বি কিউব। 3/5টাকে এ ধরেছিলাম, তো তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর ফর্মুলা কি? উপরটা আমি কি দেখছি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু বি। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি কী বলেছিলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কেটে যাবে আমার। তাহলে পড়ে থাকছে কি? তাহলে আমার উপরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, নিচে থাকছে এ প্লাস বি। যদি তাই হয় তাহলে আমি এখানে এর জায়গায় কী ধরেছিলাম? 3/5 এর হোল স্কোয়ার প্লাস 2/5 এর হোল স্কোয়ার প্লাস 3/5 ইন্টু 2/5। নিচে কি থাকছে আমার? 3/5 প্লাস 2/5। এবার কী হবে? যদি এটা আমি স্কোয়ার তুলি, তা 3 3 9/25, তারপর এটা প্লাস 2 2 4/25 প্লাস এটা কী হচ্ছে? 3 2 6/25। আর নিচে কী হচ্ছে দেখুন, এটা যদি আমি যোগ করি, হ্যাঁ, তাহলে কত হবে? নিচে 5 আর 3 আর 2 যোগ হয়ে যাবে, কারণ নিচে সমান রয়েছে, যখন 3 আর 2 যোগ করে 5 5 5 কেটে যাবে, তা কী থাকবে? 1। তাহলে আমার নিচটা কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার আমি দেখতে পাচ্ছি এখানেও সেই প্রত্যেকটা সমান 25, উপরটা যোগ করে দিন, 6 আর 4 10 আর 9 19, তো 19/25 আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। তার মানে 206 উত্তর কত? 19/25। আচ্ছা বন্ধুরা, আশা করছি আমার অঙ্কগুলো আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের উপকারেও দিচ্ছে। আর যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলবেন না। প্লাস আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার পড়ানোটা কেমন লাগছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমার খুবই প্রয়োজন, যাতে আমার এই পড়ানোর যে ইয়েটা আরও এনার্জি পাওয়া যায়। প্লাস যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, আমি নিচে একটা টেলিগ্রাম নতুন চ্যানেল খুলেছি, সেখানকার লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আপনারা অবশ্যই জয়েন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকে আমি এই পর্যন্তই রাখছি। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।